কারো ইন্ধনে নির্বাচন কমিশন ঘেরাও করে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করছে এনসিপি। মন্তব্য করেছেন বিএনপি ও যুগপৎ আন্দোলনের নেতারা। নির্বাচন বানচালে নানা নাটক মঞ্চস্থ করছে বলেও দাবি তাদের। রাজনৈতিক দলের মতামত না নিয়ে বিদেশিদের করিডোর দেওয়ার প্রক্রিয়ার সমালোচনা করেন তারা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে কেউ মেনে নেবে না বলে মন্তব্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মাহবুবুল্লাহর। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। সোহান খানের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নির্বাচিত সরকার তারেক রহমানের অঙ্গীকার শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ইসি নিয়ে কারো কোনো অভিযোগ না থাকলেও এনসিপি উঠে পড়ে লেগেছে, এতে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। উপরে বলেন ভিতরে তাদের কথা শুনে ইশাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার সেই পথ থেকে বিচ্যুত হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। জাতীয় প্রেস ক্লাবের সামনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বাংলাদেশ পেশাজীবী জোটের অবস্থান কর্মসূচিতে যোগ দেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলে সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। ওই পোর্টও দেয়া যাবে না, ওই পথে হাইটেন না। আর রাজনৈতিক দল সহ সকল রাজনৈতিক শক্তিকে বলবো এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। প্রেস ক্লাব মিলনায়তনে জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সেখানে তিনি বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও সবাইকে নিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। মহসিন হলে সে 7 মার্ডার একজন শফিউল আলম প্রধানকে আমরা হারিয়েছিলাম, কারণ তার মূল ঘটনা থেকে ভিন্ন প্রচারণাটা ছিল সবথেকে বেশি। প্রেস ক্লাবের আরেকটি হলে নিজের লেখা গণ অভ্যুত্থানের উপর একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে লেখক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রশ্ন রেখে বলেন, অন্তর্বর্তী সরকার কার এজেন্ডা নিয়ে কাজ করছে? কারা দেশ চালাচ্ছেন বোঝা যাচ্ছে না। এক এক উপদেষ্টা এক এক কথা বলছেন এবং আব্দুল হামিদের বিদেশ যাওয়ার সাথে সরকারে যারা যুক্ত এখনো পর্যন্ত তাদেরকে চিহ্নিত হয়নি। একই অনুষ্ঠানে যোগ দিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের মধ্যে বাহিরের দেশের কারো আগ্রহ বাড়ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে। গুজব বলেন, সংশয় বলেন, সেগুলো তো তৈরি হয়েছে। তার মানে পুরা দেশের মধ্যে একটা সংশয়, সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব হওয়ার মতো কোনো ইস্যু মেনে নেবে না জনগণ। এইটা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে কতটা বিপজ্জনক করে তুলবে, কতটা এটাকে কাবু করবে আর বা কতটা সাহায্য করবে, সেটারও একটা বাস্তব বিশ্লেষণ হওয়া উচিত বলে আমি মনে করি। তবে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এমন উদ্যোগ মেনে নেওয়ার মানসিকতা তৈরির প্রতিও মত দেন তিনি। গভীরভাবে চিন্তা করার সময় আমরা যেন সেই প্রয়োজনটা ভুলে না যাই। সোহান খান, এসএটিভি, ঢাকা।